হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব কর্মক্ষেত্রের পেপার থেকে নেওয়া জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলি তোমাদের প্রতিটা এক্সামেই কাজে লাগবে। এরকম বিভিন্ন ধরনের পেপার থেকে আমরা যদি জিকেগুলি নোট করে ঠিকমতো পড়াশোনা করতে পারি, তাহলে জিকেতে কেউ হারাতে পারবে না। চলো তবে দেখে নেওয়া যাক আজকের ফার্স্ট প্রশ্ন। হিউয়েন সাং যখন নালন্দা গিয়েছিলেন, তখন নিচের মধ্যে কে নালন্দা মঠের প্রধান ছিলেন? হিউয়েন সাং যখন নালন্দা গিয়েছিলেন, তখন নিচের মধ্যে কে নালন্দা মঠের প্রধান ছিলেন? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, শিলভদ্র। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের ২৬ ধারা নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? ভারতীয় সংবিধানের ২৬ ধারা নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা। পরের প্রশ্ন, ধারা ৩২ ভারতীয় সংবিধানের কোন অংশের অন্তর্গত? ধারা ৩২ ভারতীয় সংবিধানের কোন অংশের অন্তর্গত? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, অংশ 3। পরের প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সঙ্গে ভারতীয় সংবিধানের কোন তফসিল সম্পর্কিত? পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সঙ্গে ভারতের সংবিধানের কোন তফসিল সম্পর্কিত? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, একাদশ তফসিল। পরের প্রশ্ন, জিএসটি কততম সংশোধনী আইন হিসেবে চালু করা হয়েছিল? জিএসটি কততম সংশোধনী আইন হিসেবে চালু করা হয়েছিল? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, ১০১। পরের প্রশ্ন, নিচে সারণীটির সঠিক সম্পর্ক স্থাপন করেন। এ গণপরিষদ সমিতি আর এদিকে আছে অধীন, কার অধীনে হয়েছিল? এখানে সঠিক অ্যান্সার আছে অপশান ডি। এখানে মৌলিক অধিকার সম্পর্কিত উপদেষ্টা সমিতি, এটি বল্লভভাই প্যাটেলের আমলে হয়েছিল। কার্যনির্বাহী সমিতি, এটি হচ্ছিল রাজেন্দ্র প্রসাদ। রাজ্য সমিতি হয়েছিল জওহরলাল নেহরু। আর ব্যবসায়িক শৃঙ্খলা সমিতি হয়েছিল কে এম মুন্সি। পরের প্রশ্ন, পরের প্রশ্ন, ১৮৫৯ সালের বিদ্রোহে যেটিতে বাংলার কৃষকরা নীল উৎপাদন করতে অস্বীকার করেছিল, এটি কী নামে পরিচিত? ১৮৫৯ সালের বিদ্রোহে যেটিতে বাংলার কৃষকরা নীল উৎপাদন করতে অস্বীকার করেছিল, এটি কী নামে পরিচিত? এটি সঠিক অ্যান্সার হবে অপশান ডি, নীল বিদ্রোহ নামে পরিচিত। পরের প্রশ্ন, ১৪ জুলাই ১৯৪২ সালে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি কর্তৃক ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব কোথায় পাস হয়েছিল? ১৪ জুলাই ১৯৪২ সালে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি কর্তৃক ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব কোথায় পাস হয়েছিল? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ওয়ার্ধাতে। পরের প্রশ্ন, বাংলার কোন গভর্নর সরকারের দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন? বাংলার কোন গভর্নর সরকারের দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, রবার্ট ক্লাইভ। পরের প্রশ্ন, ১৮২৫ সালে কে বেদান্ত কলেজ প্রতিষ্ঠাতা করেছিলেন? ১৮২৫ সালে কে বেদান্ত কলেজ প্রতিষ্ঠাতা করেছিলেন? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, জীবিকার অধিকার সুপ্রিম কোর্ট কর্তৃক কোন বিশেষ মৌলিক অধিকারের অংশ হিসেবে প্রতিষ্ঠাতা হয়েছে? জীবিকার অধিকার সুপ্রিম কোর্ট কর্তৃক কোন বিশেষ মৌলিক অধিকারের অংশ হিসেবে প্রতিষ্ঠাতা হয়েছিল? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, জীবনের অধিকার। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের ধারা ১৫ অনুসারে কোনো কারণে রাষ্ট্র
কোনো নাগরিকের প্রতি বৈষম্য রক্ষা নিষিদ্ধ। ভারতীয় সংবিধানের ধারা 15 অনুসারে কোনো কারণে রাষ্ট্র কোনো নাগরিকের প্রতি বৈষম্য রক্ষা নিষিদ্ধ। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থান। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে 25 থেকে 28 অনুচ্ছেদগুলির সঙ্গে ডিল করে কোনটি? ভারতীয় সংবিধানে 25 থেকে 28 অনুচ্ছেদগুলির সঙ্গে ডিল করে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ধর্মীয় স্বাধীনতার অধিকার। পরের প্রশ্ন, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ কোথায় অবস্থিত? ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ কোথায় অবস্থিত? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, নয়াদিল্লি। পরের প্রশ্ন, জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত? জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, সাধারণ পরিষদ। পরের প্রশ্ন, লোকসভা নির্বাচনে যোগ্য হওয়ার ন্যূনতম বয়স কত? লোকসভা নির্বাচনে যোগ্য হওয়ার ন্যূনতম বয়স কত? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 25 বছর। পরের প্রশ্ন, ভারতের প্রথম হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতের প্রথম হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 1862 সালে। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে নিম্নলিখিত কোন ধারার অভিন্ন নাগরিক বিধির উল্লেখ রয়েছে? ভারতের সংবিধানে নিম্নলিখিত কোন ধারার অভিন্ন নাগরিক বিধির উল্লেখ রয়েছে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, ধারা 44। পরের প্রশ্ন, কোন কেন্দ্রশাসিত অঞ্চলে নিজস্ব হাইকোর্ট আছে? কোন কেন্দ্রশাসিত অঞ্চলে নিজস্ব হাইকোর্ট আছে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, দিল্লি। পরের প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশনে আইনের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল কোনটি? জাতীয় মানবাধিকার কমিশন এই আইনের অধীনে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, মানবাধিকার সুরক্ষা আইন। পরের প্রশ্ন, নিচের কোন শাসক জিতল নামক তাম্রমুদ্রার প্রচলন করেছিলেন? নিচের কোন শাসক জিতল নামক তাম্রমুদ্রার প্রচলন করেছিলেন? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, ইলতুৎমিশ। পরের প্রশ্ন, ফতেপুর সিক্রি কার দ্বারা মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল? ফতেপুর সিক্রি কার দ্বারা মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, আকবর। পরের প্রশ্ন, নিম্নলিখিত বিদেশি ভ্রমণকারীদের মধ্যে কে রাজকুমার দ্বারা শিকোহের চিকিৎসক ছিলেন যিনি ট্রেভেলস ইন দ্য মুঘল এম্পায়ার ও লিখেছিলেন? এখানে সঠিক অ্যান্সার যাবে অপশান ডি, ফ্যাসোয়া বার্নিয়ার। পরের প্রশ্ন, নিচের কোন দল বঙ্গভঙ্গের আন্দোলনের সমর্থক করেছিলেন? নিচের কোন দল বঙ্গভঙ্গের আন্দোলনকে সমর্থক করেছিলেন? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, সর্বভারতীয় মুসলিম লীগ। পরের প্রশ্ন, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? সীমান্ত গান্ধী কাকে বলা হয়? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, খান আব্দুল গফ্ফার খান। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।